আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গোল গলা দিয়ে হাফ হাতা দিয়ে কীভাবে 41 ইঞ্চি বডির ব্লাউজ কাটিং এবং সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন। তো এখানে আমি 2 হাত বহরের 1 গজ কাপড় নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে দুটি ভাঁজ আছে। এখন দেখুন আমি প্রথমে পেছনের পার্টটি কাটবো। তো আপনারা সবসময় ব্লাউজের জন্য প্রথমে পেছনের পার্টটি কাটবেন, তারপরে সামনের পার্টটি কেটে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। তো এখন আমি এই যে 41 ইঞ্চি বডির জন্য এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য নিয়ে তারপরে আপনাদের বডি যা থাকবে তো তার 4 ভাগের 1 ভাগ নেবেন। তো বডি হচ্ছে এই যে 41 ইঞ্চি, তো 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.25 ইঞ্চি। তো 10.25 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে আমি ভাঁজ দিয়ে দেখুন কাপড়টি প্রথমে সুন্দর করে আগে এই যে মিলিয়ে নিব। তো এখানে কাপড়টি যাতে কোনো প্রকার ঘুষিয়ে না থাকে, আমার পাশে আছে বন্ধ পাশ আর আমার অপোজিট সাইডে আছে কিন্তু খোলা পাশ। তো নিচের দিকটায় যে 1 ইঞ্চিতে দাগ দিব, অর্থাৎ 1 থেকে 2 সুত পরিমাণ বেশি নিয়ে এভাবে করে দাগ দিব। এটা হচ্ছে আমি এই যে সেলাই মার্জিনের জন্য নিয়েছি। আর এখানে আমি হচ্ছে এই ব্লাউজটি লম্বা নিব ওই যে 16 ইঞ্চি। আপনারা চাইলে এখান থেকে কম এবং বেশি নিতে পারেন। তো উপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি, নিয়ে এভাবে করে দাগগুলো দিয়ে দিব। তো দেখুন এই পাশেও আমি 16 ইঞ্চিতে দাগ দিয়েছি, 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য দিয়ে এভাবে করে দাগটি আমি সোজা করে নিব। তো নেওয়ার পরে এই বন্ধ সাইড থেকে হচ্ছে এখন আমি ফুট কাঁধ নিব। তো 41 ইঞ্চি বডির জন্য আমি ফুট কাঁধ নিব হচ্ছে এখানে 7 ইঞ্চি নিব। তো দেখুন নিচেও আমি যে 7 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি আমি প্রথমে সোজা করে মিলিয়ে নিব। এখন এই নিচের দাগ থেকে 6 ইঞ্চি নিব আরমোলের জন্য। আপনারা চাইলে এখানে 6.5 ইঞ্চিও নিতে পারেন। তো আমি এখানে যার জন্য করব, তো সে একটু ফিটিং করতে চাইছে, তো তার জন্য আমি এখানে 6 ইঞ্চি নিয়েছি। আপনারা যদি একটু লুজ দিতে চান তাহলে এখানে 6.5 ইঞ্চি নেবেন। তো এখানে দেখুন আমি গলার পাশে নিয়েছি 2.5 ইঞ্চি। এটা সেলাই করার পরে এখানে 3 ইঞ্চি থাকবে, তাহলে ডাবল হচ্ছে 6 ইঞ্চি। তো গলার লম্বাটা আমি এখানে নিয়েছি, পেছনের গলার লম্বাটা 4 ইঞ্চি নিয়েছি, নিয়ে এভাবে করে দাগ দিয়ে নিব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এবং ওই যে গলার লম্বা কম বেশ করে নিতে পারেন। তো তারপরে এই পাশে এইভাবে করে রাউন্ড করে মিলিয়ে নিয়েছি। উপরের দাগ থেকে হচ্ছে এখানে শেপটা আমি কতটুকু দূরত্ব দিয়েছি, তো দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে এই যে 10 ইঞ্চি দিব, 9.5 ইঞ্চি। আপনারা চাইলে এখানে 10, 10.5, 11 ইঞ্চি নিতে পারেন। তো সাইড থেকে আপনারা এই যে এইখান থেকে হচ্ছে যে গলার এই যে দেখুন এখানে যে শেপটা হবে আমি 4.5 ইঞ্চিতে নিয়েছি পেছনে। তো দেখুন এই সাইড থেকে 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দাগটি আমি সোজা করে নিচ্ছি। আর এখানে 1/2 ইঞ্চির মতন এভাবে দাগ দিব। এখানে হচ্ছে এই যে টেকিন হবে, তো টেকিন দেওয়ার পরে এতটুকু সেলাইতে চলে যাবে। এখন দেখুন এই 2 দাগের মাঝ বরাবর এখানে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়েছি। এই কর্নার থেকে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে শেপ দিয়ে মিলিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার 2টা দাগ পড়ে গিয়েছে। তো এই যে উপরে 1/2 ইঞ্চি আমি এই যে ডাউন দিয়ে দিচ্ছি। কাঁধের এখানে আমি 1/2 ইঞ্চি ডাউন দিয়ে নিয়েছি। এখন দেখুন বডি হচ্ছে 41, 41-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.25 ইঞ্চি। তো আমি 10.25 ইঞ্চিতে দাগ দিব। আরও হচ্ছে আমি এখানে 1 ইঞ্চির মতো নিয়েছি সেলাই মার্জিনের জন্য। কোমর হচ্ছে 32, আমি এখন দেখাবো না, এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব, যতটুকু প্রয়োজন নিব সেলাই করার সময় দেখিয়ে দিব। তো এখানে আমি সোজা করে দাগ টেনে মিলিয়ে নিচ্ছি। তো এই যে মিলিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন এই দাগ অনুসারে আমি কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এই দাগে দাগে আমি এই যে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। এই দাগ বরাবর আমি যে কেটে নিয়েছি, দেখুন গলার এখানটাও আমি কেটে এভাবে করে রাউন্ড করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, তো এখানে এই যে টেকিংটা দিয়েছি এখানে আমি কাপড়টা একটু কেটে নিয়েছি। এখন দেখুন আপনাদের এই যে পেছনের পার্টটি কাটার পরে এখন সামনের পার্টটি কিন্তু একটু ঝামেলা আছে, এটা আপনারা একটু খেয়াল দিয়ে দেখবেন। তো এই যে আমি সাইডে 1 ইঞ্চি নিয়েছি, কিংবা পৌনে 1 ইঞ্চি নিতে পারেন। নিচেও আমি 1 ইঞ্চি নিব, নিয়ে এভাবে করে দেখুন আমি কাপড়টি যে এর উপরে বিছিয়ে নিয়েছি, নিয়ে দেখুন এভাবে করে দেখুন আমার সাইডে যে পাশটা আছে যে বন্ধ পাশ, এই পাশে কিন্তু আমি 2 সুত পরিমাণের মতন কাপড় এক্সট্রা রেখেছি। যেহেতু এখানে আমি হচ্ছে বোতাম প্লেট এবং বোতাম ঘাট দিব, তো তার জন্য আমি এই সাইডে 2 সুত পরিমাণের মতন বেশি নিয়েছি। তো দেখুন উপরের দাগটি এভাবে করে সোজা করার পরে এখানে দেখুন আমি এই অনুযায়ী মিলিয়ে আমি প্রথমে যে দাগটি উঠিয়ে নিচ্ছি পেছনের মাপে। তো দেখতে পাচ্ছেন
কিন্তু আমি নিচে এবং সাইডে কিন্তু 1 ইঞ্চি নিয়েছি, আর আমার সাইডে কিন্তু এই যে সামনের পাটে 2 সুত পরিমাণ বেশি রাখবো, যেহেতু বোতাম প্লেট এবং বোতাম ঘাটটা হবে, তো তার জন্য। এখন আমি এই যে দেখুন প্রথমে পেছনের পাটটি সরিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন এই যে গলা লম্বাটা আমি এখানে 5.5 ইঞ্চি নিয়েছি সামনের গলা, আর পাশে নিয়েছি হচ্ছে আমি যে 3 ইঞ্চি নিয়ে এভাবে করে দাগ দিয়ে রাউন্ড করে মিলিয়ে নিব। এখানে আমি এই যে রাউন্ড করে গোল গলা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এখন দেখুন উপর থেকে হচ্ছে এই যে উপর থেকে হচ্ছে এখানে আমি এই যে টেকিনের যে মিডিল পয়েন্ট সেটা আমি 10 ইঞ্চি দেবো, যেহেতু আমি মুরব্বি একটা মহিলার জন্য করতেছি। আর সাইড থেকে এই যে 5 ইঞ্চি নিয়েছি। তো আপনারা যদি একটু বয়স কম থাকে তাহলে আপনারা এই যে উপর থেকে 9.5 ইঞ্চিতে দিতে পারেন, আর এই যে এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে দূরত্ব দিয়েছি। তো দেখুন এই দাগের সোজাসুজি আমি দাগ দিয়ে যে 2.5 ইঞ্চিতে আমি দূরত্ব দিয়েছি, অর্থাৎ এই যে ইসের যে মাপটা। তো দেখুন এভাবে করে আমি এই যে সামনের পাটটা এখানে 1/2 ইঞ্চি তালপাট দিয়ে নিয়েছি। এখন এই 2 দাগের মাঝ বরাবর দাগ দিয়ে এখানে যে 1 ইঞ্চির মতন বেশি নিয়েছিলাম, তো সেই 1 ইঞ্চি এভাবে করে দাগ দিয়ে মিলিয়ে নেব, এতটুকু কেটে নেব, তাহলে এখানে কাপড় কম হবে না। তো এখান থেকেও আমি যে প্রত্যেকটা কিন্তু টেকিনের দূরত্ব আমি 2.5 ইঞ্চি বরাবর দিয়েছি। তো আমি কোন জায়গাতে টেকিনগুলো দিচ্ছি আপনারা একটু খেয়াল দিয়ে মনোযোগ দিয়ে দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমি মেপে দেখিয়ে দিয়েছি। এখন আমি এই যে দাগ অনুসারে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এই যে এখানে দেখুন আমি যে দাগ অনুসারে কেটে নিয়েছি, তালপাটটাও কেটে নিয়েছি, আর টেকিনের এখানে চিহ্ন করে নিচ্ছি যাতে টেকিনগুলো সেলাই করার সময় বুঝতে সুবিধা হয়। তো এই যে এখন আমি হাতার এখানতে মেপে নিব, সেলাই মার্জিনের জন্য বাদ রেখে 9.5 ইঞ্চি আছে। তো আমি পেছনের পাটের বডির এই যে এইখান থেকে মেপে নিয়েছি। এখন কাপড়টি প্রথমে আমি 2টি ভাঁজ দিয়ে দেন 4 পাট করে নিব। এটা যে সাইড থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছে, তো সেই কাপড়টা দিয়ে আমি হাতাটা বের করব। তো এখানে আমি হাতার মোট নিব হচ্ছে 10 ইঞ্চির মতো। তো এখানে দেখুন আমি 1.5 ইঞ্চি নিয়েছি হচ্ছে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য, যেহেতু ব্লাউজ একটু মোটা করে সেলাই দিতে হয়, তো তার জন্য আমি 1.5 ইঞ্চি নিয়েছি। নেওয়ার পরে এখন হাতার লম্বাটা থাকবে হচ্ছে 8 ইঞ্চি, আর আমি 1/2 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তো সেমভাবে ওই পাশে আমি দাগগুলো উঠিয়ে নিয়েছি। এখন এই যে উপরের দাগ থেকে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিব আরমোলের শেপ দেওয়ার জন্য। প্রত্যেকটা দাগ এভাবে করে আমি এই যে মিলিয়ে এই যে দাগগুলো উঠিয়ে নিয়েছি। এখন এইখান থেকে আমি রাউন্ড দিয়ে দাগটি যে মিলিয়ে নিয়েছি, নেওয়ার পরে এভাবে করে মেপে নিতে হবে 9.5 ইঞ্চি কতটুকু আছে। তো এখন আমি হাতার মোহরিটা হচ্ছে 12 অর্ধেক 6 ইঞ্চি, আর আমি 1.5 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। আপনারা চাইলে এখানে 1 ইঞ্চিও নিতে পারেন। যেহেতু আমি বডির সামনের পাটে তালপাট দিয়েছি, হাতায় অবশ্যই সামনের পাটে তালপাট দিতে হবে। ব্লাউজের ক্ষেত্রে অবশ্যই কিন্তু তালপাট কেটে নিতে হবে। তো এই যে দাগ অনুসারে কেটে নিয়েছি, মাঝ পয়েন্টে একটা চিহ্ন করে নিয়েছি। এখন আমি তালপাটটা কেটে নিচ্ছি। তো এই দাগ অনুসারে কেটে নেওয়ার পরে এখন দেখুন এটা হচ্ছে যে তালপাট, এই যে সামনের পাটে এখন আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে। আর গলার যে পটির কাপড় আর হচ্ছে বোতাম প্লেটের কাপড়টা আমি এই যে সেলাই করার সময় দেখিয়ে দিব। তো তার জন্য ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন। তো দেখুন আমি এই যে টেকিনগুলো দিয়েছি, তো সেই টেকিনগুলো আমি এই পাশেরটা কীভাবে উঠিয়ে নিয়েছি, একটা হেজাব পিন দিয়ে এভাবে করে এই যে এখান থেকে ঢুকিয়ে এর উপর দিয়ে আমি সেলাই দিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে এখন দেখুন সেমভাবে আমি আরেকটা টেকিন ওই যে পেছনের পাটে সেলাই করে নিয়েছি। আর অবশ্যই এখানে উপর দিক এই যে নিচের দিকটা মোটা করে উপর দিকে চিকন করে সেলাইটা দিয়ে নিতে হবে। এরপরে দেখুন আমি এই যে এখানে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিবেন। এখন এই যে দেখুন সামনের পাটের টেকিনগুলো আমি যে হেজাব পিন দিয়ে এভাবে করে এই যে উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে করে যে প্রত্যেকটা এই যে জয়েন্ট বরাবর এভাবে দিয়ে এই যে মাছ পয়েন্ট থেকে কাপড়টা আমি কেটে নিচ্ছি। নেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন এখন আমি প্রত্যেকটা টেকিনগুলো সেলাই করে নেব। প্রথমে আমি মোটা করে সেলাই দিব, দেওয়ার পরে তো তারপরে চিকন করে এখানে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিতে হবে যাতে সেলাইটা খুলে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর আমি সেলাইটা কিন্তু উল্টা সাইডে দিচ্ছি, এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। তো দেখুন আমি প্রত্যেকটা টেকিন কীভাবে নিচ্ছি আমি কিন্তু সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারাও অনায়াসে করে নিতে পারবেন। আর এটা কিন্তু আমি 41 ইঞ্চি বডির জন্য করতেছি। এটা কিন্তু সব ক্ষেত্রে দিলে হবে না, প্রত্যেক বডির মাপ কিন্তু প্রত্যেক 2 ইঞ্চি বরাবর কিন্তু চেঞ্জ করতে হয়, এটি আপনারা খেয়াল রাখবেন। এই মাপ কিন্তু সব সাইজে দিলে হবে না। এখন দেখুন এই যে টেকিনগুলো সম্পূর্ণ আমি সেলাই করে নিচ্ছি। তো
তো দেখুন প্রত্যেকটা টেকিন অবশ্যই এভাবে করে সেলাই করে নিতে হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন সম্পূর্ণ আমি কিন্তু টেকিনগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি বোতাম প্লেট এবং বোতাম ঘাটের যে কাপড়গুলো, তো সেই কাপড়গুলো হচ্ছে আমি কেটে নিব। তো প্রথমে আমি বোতাম প্লেটের কাপড়টা কাটবো। এখানে আমি একটি কাপড় নিয়ে এভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি, তাহলে কাটতে সুবিধা হবে। এখানে আমি 3 ইঞ্চি নিয়েছি আর লম্বাটা নিব হচ্ছে আমি ব্লাউজের যে লম্বাটা, তো সেই অনুসারে নিব। তো এখানে দেখুন আমি যে ব্লাউজের কাপড়টা আমি উল্টা সাইডে রেখেছি, রেখে এভাবে করে দেখুন এই যে যে পাটটি আমি কেটে নিয়েছি, তো সেই পাটটিও আমি উল্টা সাইডে রেখে এভাবে করে সেলাই করার পরে এখানে একটা আঙুল দিয়ে চেপে নিতে হবে। আর সাইড থেকে আমি 1 ইঞ্চির মতন নিব, নিয়ে এই 1 ইঞ্চি কিন্তু আমি বাড়তি রাখবো। যেহেতু এখানে আমি বোতাম প্লেট ঘাট বানাচ্ছি, বোতামের ঘাট, তো তার জন্য আমি এই পাশটি কিন্তু 1 ইঞ্চি বাড়তি রেখেছি। তো দেখুন এতটুকু বাড়তি রেখে এর উপরে যে আমি ফিল্টেম পাশে একটা সেলাই দিয়ে নিয়েছি। তো এই সাইড দিয়ে আমি আরেকটাও সেলাই দিয়ে নিব, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে। তো এটা হচ্ছে বোতাম প্লেট, অর্থাৎ বোতাম লাগাবো এই পাশে। এখন আমি বোতামের যে ঘাট প্লেটটা এই যে তৈরি করব, তো তার জন্য এই পার্টটি আমি ফিল্টেম পাশে রেখেছি। রাখার পরে এখন দেখুন হচ্ছে আমি যে আরেকটি কাপড় নিয়েছি, কাপড়টি হচ্ছে এখানে এভাবে করে দুটি ভাঁজ দিয়ে নিব। নিয়ে দেখুন আমি প্রথমে এভাবে করে কাপড়টি এখানে একটু ঘোষ হয়ে গেছে, তো তার জন্য এখানে দেখুন আমি হচ্ছে 2.5 ইঞ্চি নিয়েছি। এটা হচ্ছে বোতাম ঘাট প্লেট। নেওয়ার পরে যে লম্বাটা কিন্তু আপনাদের ব্লাউজ অনুসারে নেবেন। নিয়ে পরে এভাবে করে দেখুন আমি ফিল্টেম পাশে রেখেছি। আর এই যে ইসের কাপড়টা, ঘাট প্লেটের যে কাপড়টা, এটা আমি উল্টা সাইডে রেখে এভাবে করে এই যে সেলাই দিয়ে এর উপরে নখ দিয়ে চেপে নিব। নেওয়ার পরে এখানে 1 ইঞ্চিতে দাগ দিব। এই 1 ইঞ্চি কিন্তু কাপড়টা এভাবে করে ভাঁজ দিয়ে ভিতরে এভাবে করে মুড়িয়ে তারপরে সেলাই দিতে হবে। এটা কিন্তু বাড়তি রাখা যাবে না, এটা ভিতরে এই যে ঢুকিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সমান করে ধরে এইভাবে করে এই যে সেলাই করতেছি। আপনারা একটু যে কষ্ট করে বুঝে নেবেন, আসলে বলে তো বোঝানো যায় না, আপনারা একটু দেখে বুঝবেন। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে একটু টেনে টেনে দেখবেন। তো দেখুন আমি প্রথমে এই যে একটি সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি এই যে বোতাম প্লেটের পাটটিও লাগিয়ে নিয়েছি। এখন এই যে এখানের যে কাপড়গুলো, টুকরা কাপড়গুলো এভাবে করে মিলিয়ে এখন আমি এখানে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেখুন ব্লাউজের পাটটি এই যে এর উপরে রেখেছি। এটা অবশ্যই এই যে সাইডে কিন্তু 1 থেকে 1.5 ইঞ্চি মতন বেশি রাখবো, যেহেতু এখানে আমি হচ্ছে যে মুড়িয়ে নিব। আর এখানে ভিতরে এই যে দেখুন আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এতটুকু কাপড় রেখে অতিরিক্ত কাপড় কেটে নিচ্ছি। তাহলে দেখতে পারলেন আমি এই যে দেখুন গলার যে পটিটা কীভাবে কেটে নিয়েছি। এখন একটি পার্ট সরিয়ে ব্লাউজের পার্টটি ফিল্টেম পাশে রেখেছি। আর এই যে গলার পটির কাপড়টা উল্টা সাইডে রেখে এভাবে করে সেলাই দিয়ে এর উপরে যে একটু ভেঙে নিব এই কর্নার থেকে। আর এখানে একটু বেশি আছে কাপড়, তার জন্য কেটে আমি এই পাশেরটা ওই যে একই নিয়মে 2 সুত পরিমাণ ধরে সেলাই করে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন এখানে একটু একটু করে কেটে নিতে হবে, তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে। যাতে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো তারপরে গলার পটির উপরে এভাবে করে ভাঁজ দিয়ে দেখুন এই যে গলার পটির উপরে এখানে একটা সেলাই বসিয়ে দেব টেনে টেনে, যাতে কাপড়টি গুছিয়ে না থাকে। তো বডির পার্টের উপরে যাতে সেলাই না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন দেখুন এই যে কাপড়টা আমি সেলাই করে নিয়েছি, এখানে 1.25 ইঞ্চি কিংবা 1 ইঞ্চির মতন চওড়া রেখে ওই যে অতিরিক্ত কাপড় মুড়িয়ে এই যে ভিতরে সেলাই করে নিচ্ছি গলার পটির যে উপর দিয়ে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই পাশেরটাও আমি একই নিয়মে সেলাই করে নিচ্ছি। তো দেখুন এভাবে করে যে সেলাইটা করার পরে এখন দেখুন হচ্ছে যে পেছনের যে পার্টটা সেটা সেলাই করতে হবে। তো এখানে দেখুন আমি এই যে সামনের পার্টটি এভাবে করে সেলাই করার পরে এখানে হিজাব পিন দিয়ে এই যে দেখুন ঘাট প্লেট আর বোতাম প্লেট এভাবে করে মিল করে ধরে আমি হিজাব পিন দিয়ে এখানে অ্যাটাচ করে নিচ্ছি, তাহলে আমার 2 সাইড সেলাই করতে সুবিধা হবে। এটা আমি পরে খুলে নিব। আপনারা চাইলে এখানে একটা চাপ সেলাইও দিয়ে নিতে পারেন। তো এই যে প্রথমে আমি পেছনের পার্টটি কমপ্লিট হয়ে এই যে সামনের পার্টটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পেছনের পার্টটি যে
তো দেখুন এভাবে করে যে আমি এখন পেছনের পার্টটি এই যে গলার পটিটা কেটে নিব। তো দেখুন একটু টুকরা কাপড় নিয়েছি। তো নেওয়ার পরে এখন আমি হচ্ছে এই যে কাপড়টি দুটি ভাঁজ দিয়ে নিব, নিয়ে আমি এখানে কিন্তু একটা জয়েন্ট দিয়ে নিব পরে, তাহলে কিন্তু হয়ে যাবে, যেহেতু কাপড় কম ছিল। তো এভাবে করে দেখুন, এভাবে যে কাপড়টির উপরে 1.5 ইঞ্চি সাইডে রেখে এভাবে করে দেখুন আমি মেপে দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে এর উপরে কাপড়টির উপরে রেখে এই যে এখানে দেখুন এই যে এই সাইডে আমি 1/2 ইঞ্চির মতন রেখেছি, যেহেতু সেলাই দিলে কমে যাবে, তো তার জন্য এখানে 1/2 ইঞ্চি রেখে এই যে সাইড থেকে 1.5 ইঞ্চির মতন কাপড় রেখে অতিরিক্ত কাপড় এই যে আমি কেটে নিচ্ছি। তো দেখুন এই নিয়মে এই যে কেটে নেওয়ার পরে পেছনের পার্টের গলা পটিটাও কেটে নিয়েছি। এখন এই মাছ পয়েন্টে আমি জয়েন্ট দিয়ে নিব, যেহেতু পেছনের পার্টে কোনো প্রকার জয়েন্ট হবে না, তো তার জন্য আমি গলা পটিটা মাঝখান থেকে এভাবে করে সেলাই করে বডির পার্টটি আমি ফিল্টেম পাশে রেখেছি, গলার কাপড়টি আমি উল্টা সাইডে রেখে এর উপরে এভাবে করে 2 সুত পরিমাণ ধরে সেলাই দিয়ে দিব। দেওয়ার পরে সাইড থেকে একটু একটু করে কেটে নিব, যাতে গলার ফিনিশিংটা ভালো আসে। এরপরে এভাবে করে ফিল্টেম পাশে এভাবে করে গলার উপর দিয়ে এই যে চাপ সেলাই দিয়ে দিব। দিয়ে দেখুন এখানে দেখুন আমি সাইডে 1.5 ইঞ্চির মতন রেখে এর উপরে আমি সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে একদম সহজ, কিন্তু আপনারা একবার দেখলেই পারবেন। তো এভাবে করে সম্পূর্ণ সেলাই করার পরে এখন দেখুন এই যে বডির পার্টটি আমি ভিতরে ফিল্টেম পাশ রেখেছি, আর 2 সাইডে উল্টা পাশ রেখে এভাবে করে গলার পার্টটি এই পাশেরটা ভাঁজ দিয়ে ওই পাশেরটা এর উপরে ভেঙে তো তারপরে আমি সেলাই দিয়ে নিচ্ছি। কীভাবে সেলাইটা করতেছি একটু মনোযোগ দিয়ে দেখুন। এভাবে করে ভাঁজ দিয়ে দেখুন ওই পাশেরটা এই পাশের পরে উঠিয়ে মিলিয়ে তারপরে দেখুন এভাবে করে সেলাই করে নিতে হবে। এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে, আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিবেন। তো আমার দুটি পাশে সেলাই করা হয়ে গেছে কাঁধে। এখন আমি দেখুন এটা আমি পরে আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন এবং মেশিনের সেলাইও দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন বডি দেখুন এই সাইড থেকে 2 পাশ এভাবে করে মিল করে বডি হচ্ছে এই যে 41 অর্ধেক হচ্ছে 20.5 ইঞ্চি, আর আছে এপাশে 2 ইঞ্চি, এপাশে 1 ইঞ্চি, ওপাশে 1 ইঞ্চি। এরপরে কোমর হচ্ছে 32 অর্ধেক হচ্ছে 16 ইঞ্চি। তো আমি 16 ইঞ্চিতে এই কোণা থেকে ধরে এই যে উল্টা সাইডে এই যে 16 ইঞ্চিতে দাগ দিয়েছি, আর এখানে দেখুন হচ্ছে 4.5 ইঞ্চি আছে। এই পাশে 2 সুত পরিমাণ, ওই পাশে 2 সুত পরিমাণ দিলে মূলত মাপ বেরোয় যাবে, আর অতিরিক্ত কাপড় আমি সেলাই করার পরে কেটে নিব। তাহলে বুঝতে পেরেছেন। আমি কিন্তু কাটিং করার সময় এই যে বডির মাপটি দেখিয়ে দিয়েছিলাম না, এই যে কোমরের মাপটা। তো এখন আমি এই যে দেখিয়ে দিচ্ছি, আর অতিরিক্ত কাপড় কিন্তু আমি কেটে নেব। এখন এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে, আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে নিতে হবে। তো আমি এক পাশে সেলাই করে নিয়েছি, সেমভাবে আরেক পাশেও সেলাই করে নিব। এভাবে করে কাপড়টি মিলিয়ে তো তারপরে সেলাইটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আমি সেলাইটা করে নিচ্ছি। এর উপরে এই যে ডাবল সেলাই দিয়ে দিতে হবে। তো আমি 2 সাইডে একই নিয়মে সেলাই করে নিচ্ছি। তো এই যে সেলাই করা হয়ে গেছে, এখন আমি হাতার এখানটা জয়েন দিব। তো তার আগে আমি হাতার এই যে মোহরিটা সেলাই করে নিব। আপনারা যদি এখানে হাতের সেলাই দিতে চান তাহলে চিকন করে একটা সেলাই দিয়ে নেবেন। আমি যেহেতু এখানে একবারে মেশিনে সেলাই করে নিব, তো তার জন্য আমি দেখুন এখানে যে 1.5 ইঞ্চি নিয়েছিলাম এভাবে করে 1/2 ইঞ্চি মুড়িয়ে তো এই যে 1.5 ইঞ্চি কিংবা 1 ইঞ্চির মতন চওড়া রেখে এভাবে করে দেখুন সম্পূর্ণ সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন। তো এই যে সেলাই করার পরে এখন আমি এভাবে করে ব্লাউজের হাতাটি এভাবে করে আমি এই যে উল্টিয়ে এই যে কাঁধের সেলাই বাদ রেখে এভাবে করে ঘুরিয়ে মেপে নিতে হবে কতটুকু প্রয়োজন। এখন মোহরি হচ্ছে 12 অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি। তো আমি 6 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে এর উপরে সেলাই বসিয়ে নেব। এখানে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে নিতে হবে, আর অবশ্যই এই যে ডাবল সেলাই দিয়ে নেবেন। তো এই যে আমি একটি হাতা সেলাই করে নিয়েছি। তো আমি একই নিয়মে আমি এই যে আরেকটা হাতা ওই যে সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাইটা করে নিচ্ছি। তো এখানে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিবেন। এই হাতার যতটুকু নিয়েছেন ওই পাশের হাতায়ও একই নিয়মে সেলাইটা দিয়ে নেবেন, তাহলে কিন্তু কম বেশ হবে না। তো আপনারা একটু কষ্ট করে মেপে নেবেন, তাহলে কিন্তু 19-20 হবে না। তো দেখুন এভাবে করে হাতাটা আমি এই যে সেলাই করে নেওয়ার পরে এভাবে করে উল্টিয়ে ফিল্টেম করে নিব। নিয়ে যে তাল পাটটা, তো সেই তাল পাট অনুসারে এই যে ব্লাউজের পাটের সাথে মিলিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। তো আমি বডির পার্টটি উল্টা সাইডে রেখেছি, আর হাতার পার্টটি ফিল্টেম পাশে রেখে কাঁধের থেকে জয়েন্টটা আমি ধরবো। আপনারা আর্মহোলের সাইডের যে জয়েন্টটা এখান থেকে সেলাইটা ধরবেন না, কাঁধের যে জয়েন্টটা
আর হাতার মিডিল পয়েন্ট থেকে এভাবে করে সেলাইটা ধরবেন, তাহলে কিন্তু কম ব্যাস হলে অল্প একটু খুললেই হয়ে যাবে। আর সম্পূর্ণ এই যে আরমোলের সাইড থেকে সেলাইটা ধরলে কিন্তু কম ব্যাস হলে সম্পূর্ণ খোলা লাগে। তো এরপরে এভাবে করে যে সেলাই করার পরে এর উপরে ডাবল সেলাই দিয়ে দিব। এই যে এখানে আলতোভাবে সেলাই করতে হবে, কোনো প্রকারে টানা যাবে না। তো এই যে আমি একটি হাতা সেলাই করে নিয়েছি, সেমভাবে আমি আরেকটা হাতা ওই যে তালপাট মিলিয়ে নিব। তো একই নিয়মে যে বডির পার্টটা আমি উল্টা সাইডে রেখেছি, হাতার পার্টটি আমি এই যে দেখুন উল্টা এই যে ফিল্ডিং পাশে রেখেছি। বডির পার্ট কিন্তু আমি উল্টা সাইডে নিয়ে হাতার পার্টটি ফিল্ডিং পাশে রেখে তো তারপরে এভাবে সেলাই করব। আর এইখানে এই যে কাপড়টা, এই কাপড়টা এভাবে করে ভাঁজ দিয়ে ভিতরে ঢুকিয়ে নিয়েছি, সম্পূর্ণ সেলাই করে নিব। এখানে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। টেনে টেনে এভাবে করে দেবেন, সরিয়ে তারপরে সেলাই করে নেবেন। তো আমি দুটো হাতায় একই নিয়মে সেলাই করে নিয়েছি। এখন দেখুন এই পিনগুলো সরিয়ে নিচে যে মুড়িয়ে আমি সেলাই দিয়ে নিব। আমি যে এখানে যে 1.25 ইঞ্চির মতন নিয়েছিলাম, তো প্রথমে চিকন করে একটা ভাঁজ দিয়ে 1.25 ইঞ্চির মতন চওড়া রেখে এভাবে সেলাই করব। আপনারা চাইলে এখানে চিকন করে সেলাই দিয়ে এখানে আপনারা হাতের কাজও করে নিতে পারেন, যেহেতু ব্লাউজ হাতের কাজ করলে ভালো লাগে। তো এই যে আমি নিচে সেলাই করে নিয়েছি। এখন গলার এখানে আমি যে গলার পটির উপরে একটা সেলাই এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ সেলাই করে নিব। দেখুন এখানে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে, আর গলার পটিটা এভাবে করে মিলিয়ে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে, যাতে কোনো প্রকারে ঘুষ না হয়। তো এই যে সম্পূর্ণ আমি সেলাই করে নিয়েছি। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে হাতের কাজও করে নিতে পারেন। এই ঘাট বোতাম প্লেট আমি পরে আজ এই পর্যন্ত। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।